হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর বেশ কদিন আমি রান্নার ব্লগ দিইনি। হ্যাঁ, তো আজকে আবার একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে কালবাউস মাছের ঝাল। আর এটা আমি রান্না করছি বেগুন দিয়ে। হ্যাঁ, বেগুন আর টমেটো দিয়ে রান্নাটা করছি। তো অসাধারণ টেস্টি একটা মাছের ঝাল। হ্যাঁ, এই রান্নাটা তো এমনি অন্য ধরনের যে মাছের ঝাল হয় তার থেকে কিন্তু এটা অনেকই টেস্টি। তো তোমরা অবশ্যই এইভাবে একবার করে দেখো। প্রথমে আমি ফ্রাইং প্যানে দেখো তেল গরম করে, একটু বেশি তেল গরম করে নিয়েছি। ওই বড় চামচের 4 চামচ মতো তেল দিয়েছি। হ্যাঁ, তারপরে মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখানো ছিল। এবারে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর আঁচটা কিন্তু কমানো যাবে না। আঁচটা মিডিয়াম টু হাইতেই থাকবে। আর উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নেবো। হ্যাঁ, এখানে কিন্তু মাছটা কম ভাজলে হবে না। আর আমি যে কোনো মাছের ঝাল বানালেও আমি মাছটা কিন্তু একটু বেশিই ভাজি। হ্যাঁ, আমার ওটাই ভালো লাগে। তো আর এমনিতে এই মাছটা কিন্তু সফট। হ্যাঁ, খুব বেশি কিন্তু সাবধানে কিন্তু এটাকে ভাজতে হবে। ভীষণ সফট এটা। আর সফটের জন্যই কিন্তু এই মাছটা আঁচটা কমিয়ে ভাজা যাবে না। আঁচটা কমিয়ে ভাজলে কি বলো তো, এটা ভেঙে যেতে পারে। হ্যাঁ, সাবধানে একটু নাড়াচাড়াও করতে হবে। আর এই যে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলিকে আমি তুলে নেব, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর একটু অসাবধান হলেই কিন্তু এই মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, তো সেই জন্য একটু সাবধানে ভাজতে হবে। আর এইভাবে মুচমুচে করে ভেজে নিলে কিন্তু এটা ভাজা খেতেও কিন্তু অসাধারণ লাগে। সমস্ত মাছই লাগে, তো এই মাছটাও কিন্তু অসাধারণ একটা ভাজা মাছটা একটা টেস্ট আছে। তো তারপরে দেখো মাছগুলি তুলে নিয়ে তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো সরু সরু করে কেটে নিয়েছি। আর বেগুনে কিন্তু আমি কোনো রকম নুন কিংবা হলুদ কিছুই মাখাইনি। হ্যাঁ, বেগুনটাও আঁচটা বাড়িয়েই আমি ভেজে নেবো। আঁচটা কিন্তু কমালে কী হবে বলো তো, বেগুনটা একদম পুরো সেদ্ধ হয়ে গলে যাবে। বেগুনটা আস্ত থাকলেই ঠিক হয় আর কি। হ্যাঁ, যে কোনো মাছের ঝালে যখনই বেগুন মেশাবে তখন কিন্তু বেগুনটা আস্ত থাকতে হবে, তা না হলে কিন্তু মাছের ঝালের টেস্টটা নষ্ট হয়ে যাবে। বেগুনটা যদি গলে পড়ে যায় না, তাহলে কিন্তু ঠিকঠাক রান্নাটা হবে না। সেই জন্য বেগুনে নুন হলুদ আমি কিচ্ছু মাখাইনি। আর নুনটা মাখালেই একটু সফটনেসটা চলে আসে আর কি। হ্যাঁ, সেই জন্য তারপরে দেখো বেগুনগুলোও লাল লাল হয়ে গেছে। এবার এগুলিকেও ভেজে তুলে নেব। আর বেগুনটা এখানে না ভাজলেও হয়ে যেত, তবে বেগুনটা ভেজে দিলে কিন্তু এখানে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ, বেগুনটা এখানে পেঁয়াজের সঙ্গে দিয়ে রান্না করলেও কিন্তু এটা হয়ে যেত। হ্যাঁ, কিন্তু বেগুনটা ভেজে তুললে তো কিন্তু একটা আলাদা টেস্ট আসে। তারপর দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু এখানে দিতে হবে, 5 ফোড়ন না দিলে টেস্টটা ঠিক আসবে না। তারপরে দিলাম পেঁয়াজ। ওই ছোটো সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম।
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে দিতে হবে টমেটো কুচি। টমেটো ওই একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি একটু জল দেব। আর এখনই কিন্তু আমি দেখো সর্ষে বাটাটা কিন্তু দিচ্ছি না। হ্যাঁ, একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর সর্ষে বাটাটা দেবো, কারণ সর্ষে বাটা খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য দেখো একটু টমেটোটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটুক্ষণ রান্না করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। হ্যাঁ, আর টমেটোটা গলে যাওয়ার দরকার নেই, টমেটোটা একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। তারপর দেখো এটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু সর্ষে বাটাটা আমি দিইনি, ওটা কিন্তু লাস্টে দেবো। হ্যাঁ, তো মাছগুলো ওই যতগুলো মাছ লাগবে আমার ততগুলোই দিলাম, সবগুলো দিইনি, মাছ ভাজা রেখে দিয়েছি। দিয়ে তারপর এর মধ্যে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর বেগুনটা তো এমনিতে ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, এটা তো সেদ্ধ হওয়ার আর কিছু নেই। এইবারে আমি সর্ষে বাটা যেটা সেটা দেখো ছেঁকে দিয়ে দিলাম। হ্যাঁ, সর্ষের খোসা তো আমি রান্নাতে দিই না, তো ভালো করে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু সামান্য জল দিয়ে দেবো। দিয়ে খুব বেশিক্ষণ আমি এখানে রান্না করব না। হ্যাঁ, বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। দেখো একটু সামান্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর হয়। আর দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। ওই বড় চামচের 1 চামচ মতো টমেটো কেচাপ। আর টমেটো কেচাপটা দিলে এখানে না এই সর্ষের যে ঝালটা, এটা কিন্তু অসাধারণ একটা টেস্ট আছে। হ্যাঁ, অবশ্যই এটা অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারো। তো তারপরে এই যে দেখো কাঁচা লঙ্কাগুলি আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি এখানে। আর কাঁচা লঙ্কাটা তো লাস্টে দিলে একটা ভীষণই ভালো ফ্লেভার হয়। হ্যাঁ, আর এই যে দেখো এটা মোটামুটি এটা ঠান্ডা হলে কিন্তু গায়ে গায়ে হয়েই যাবে। হ্যাঁ, তো এবারে নেড়ে চেড়ে এটাকে আমি অফ করে দেবো। এই যে দেখো এটাকে আমি অফ করে দিয়েছি। অফ করে দিয়ে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তাহলে হয়ে গেল আমার বেগুন দিয়ে কালবোস মাছের ঝাল। আর অসাধারণ টেস্টি একটা রান্না। তোমরা অবশ্যই আমার প্রসেসে একবার বানিয়ে দেখো, ভীষণই ভালো খেতে হয়। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না কিন্তু। যেদিন এই রান্নাটা করবে সেদিন আর কিছুই লাগবে না। তো সবাই খুব ভালো থাকবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।